নিত্যপণ্যের দাম কমানো সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়ায় ব্যয়ের বিষয়ে সংকোচনমূলক নীতি আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি জানান, বর্তমানে মূল্যস্ফীতি ৯-এর আশেপাশে থাকলেও আগামী বছর ৫ থেকে ৬% নামানোর চেষ্টা চলছে। মন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বেশি হওয়ার কারণেই বৈদেশিক মুদ্রা রিজার্ভে চাপ পড়েছে। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান জানান, অজ্ঞতার কারণে কালো হয়ে যাওয়া টাকা সাদা করতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের দাবির কারণেই সুযোগ রাখা হয়েছে। তিনি বলেন, কালো টাকা দেশের বাইরে চলে যায়, অর্থনীতিতে তা কাজে লাগে না। ইনফ্লেশন আমরা আশা করছি যে এই বছরের শেষের দিকে কমতে শুরু করবে। যে বাজেটের আকার আমরা কিন্তু অনেক কমিয়ে রেখেছি, যাতে করে কোনো প্রেশার না পড়ে প্রাইসের উপরে। তারল্য সংকট এটা কিন্তু থাকছে না। আমরা দেখেছি যে কেউ কেউ বলেছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, কিন্তু হয় নাই তো কাজেই এটা একটা কন্টিনিউয়াস এবং একটা ডাইনামিক মডেলের মধ্যে আমরা কাজ করছি।